আজকের দিনে যুব সমাজ যেভাবে বিপদগামিতার দিকে চলে যাচ্ছে, যুব সমাজকে ইহুদি খ্রিস্টীয় কালচার, নাসারাদের কালচার সম্পর্কে উস্কানি দেওয়া হচ্ছে। আমি মনে করছি যুব সমাজকে ফেরানোর জন্য আমাদের পর্যাপ্ত আকারে ব্যাপক পরিসরে দাওয়াতি কাজের গতি আমাদেরকে চালু রাখতে হবে। যুব সমাজকে ফেরানোর জন্য বাবাকে মাকে সচেতন সজাগ থাকতে হবে। যুব সমাজকে যদি আখিরাতমুখী করা যায়, আগামীর সমাজ হবে তাওহীদের সমাজ, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলার জমিন হবে ইসলামের জমিন ইনশাআল্লাহ। আর যদি যুব সমাজ ধ্বংস হয়ে যায়, যদি যুব সমাজ দুনিয়াবি হয়ে যায়, তাহলে এই বাংলা ধরে রাখা কঠিন হয়ে যাবে। ইসলামের বাংলা নয়, তখন এই বাংলা হয়ে যাবে একটি ইহুদি খ্রিস্টীয় বাংলা। আপনাকে আমাকে মনে রাখতে হবে, ইহুদিদের খ্রিস্টানদের কালচার তারা বিভিন্ন উৎসব দিয়ে মাতিয়ে রেখে দেয়, বিভিন্ন কালচার দিয়ে তারা যুব সমাজকে নষ্ট করে দেয়। বিভিন্ন রঙে বেরঙের পোশাক সমাজের কাছে উপহার দেওয়ার মাধ্যমে যুব সমাজকে ওই দিকে তারা ডাইভার্ট করে নিয়ে যায়। আর আপনাকে আমাকে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। ইসলামের সৌন্দর্য যখন যে ব্যক্তি পেয়ে যাবে, আমার বিশ্বাস ইসলামের সৌন্দর্য পাওয়া মানেই সে ইসলামপন্থী হবে, ইসলামের দিকে ফিরে আসবে, সে আল্লাহ ভীরু হবে। ইহুদি খ্রিস্টীয় কালচারদের একটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে যাচ্ছি। আল্লাহ রাসূল তিনি বলছেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি অন্য কোনো জাতির আদর্শকে অনুকরণ করবে সে তাদের দলভুক্ত হয়ে যাবে। তাহলে আপনার সন্তান, আমার সন্তান দুনিয়াবি রং তামাশা, দুনিয়াবি সৌন্দর্য নিজেকে মুখরিত করার জন্য ইহুদিদের যে পোশাককে, ইহুদিদের কালচারগুলোকে প্রাধান্য দিচ্ছে, এটা কি আমাদের আতঙ্কের নয়? এটা কি আমাদের চিন্তিত হওয়ার কারণ নয়? আপনার সন্তান, আমার সন্তানকে নসিহা করা অতীব দায়িত্ব। কিন্তু সন্তানকে যদি ছেড়ে দেই, যদি বলি পারলাম না, আপনি কি লোকমান হাকিমের মতন বাবা হতে পারবেন না? লোকমান হাকিম কত চমৎকার করে সন্তানকে নসিহা করছেন, ইয়া বুনাইয়া, এসেলে শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কখনো শরীক করবে না। এ কথা বলেনি? কে বলছেন? বাবা বলছেন, বাবা সন্তানকে বলছেন। আজকের দিনে বাবারা সন্তানকে নসিহত করার ক্ষেত্রে চিন্তা করে, বলবো কি বলবো না। ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, হ্যাঁ, ছেলে অক্সফোর্ডে পড়ে, মেয়ে আমার অক্সফোর্ডে পড়ে, অত্যন্ত মেধাবী, মেধা আঘাত পেতে পারে, হ্যাঁ, সন্তানের মেধায় কষ্ট পেতে পারে। যে মেধা ইসলামের জন্য কাজে লাগে না, আসলে সেটা প্রকৃত মেধা নয়, আসলে প্রকৃতটা মেধা নয়। ওই মেধাকে ইসলামের জন্য কাজে লাগাতে হবে। এই জন্য আপনার আমার সবার দায়িত্ব পড়ে যায়, ইসলামকে সমাজের কাছে ফুটিয়ে তুলতে হবে এবং ইসলামের সৌন্দর্যকে সমাজের বুকে ফুটিয়ে তোলার মাধ্যমে মানুষকে ইসলামমুখী করতে হবে। আপনার অবশ্যই দায়িত্ব পড়ে যায় মানুষকে দাওয়াত দেওয়া বেশি বেশি করে।